ব্রডকাস্টার ইন্টারভিউ 2026 সবচেয়ে বেশি জিজ্ঞাসিত 50টি প্রশ্ন ও উত্তর, সহজ বাংলা ও ইংরেজিতে ব্যাখ্যা করা। দেশে ও মধ্যপ্রাচ্যে চাকরি ইন্টারভিউর জন্য পারফেক্ট গাইড। 2026 সালে বয়লার অপারেটর চাকরি ইন্টারভিউতে ঠিক এই 50টি প্রশ্ন বারবার আসছে, আর আজকে আমি আপনাকে সব উত্তর দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এটাই হতে পারে আপনার চাকরি পাওয়ার ভিডিও। এখনই দেখুন এবং প্রস্তুত হন আত্মবিশ্বাসের সাথে। লেটস স্টার্ট। প্রশ্ন 1 নম্বর, বয়লার কি? এর মূল কাজ কি? উত্তর, বয়লার হলো একটি বদ্ধ পাত্র যেখানে তাপ প্রয়োগ করে পানিকে বাষ্পে রূপান্তরিত করা হয়। এর মূল কাজ হলো শিল্প প্রক্রিয়ায় বা বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্প সরবরাহ করা। প্রশ্ন 2, বয়লারের বিভিন্ন প্রকারভেদ কি কি? উত্তর, বয়লার মূলত 2 প্রকারের হয়। ফায়ার টিউব বয়লার, এক্ষেত্রে গরম গ্যাস টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে। ওয়াটার টিউব বয়লার, এক্ষেত্রে পানি টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং টিউবের বাইরে গরম গ্যাস থাকে। প্রশ্ন 3, বয়লারের প্রধান সেফটি ডিভাইসগুলো কি কি এবং কেন এগুলি গুরুত্বপূর্ণ? উত্তর, প্রধান সেফটি ডিভাইসগুলো হলো সেফটি ভালভ। বয়লারের অভ্যন্তরের চাপ নির্দিষ্ট সীমার উপরে চলে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে খুলে অতিরিক্ত বাষ্প বের করে দেয়, যা বয়লার বিস্ফোরণ থেকে রক্ষা করে। ওয়াটার লেভেল ইন্ডিকেটর, বয়লারে পানির স্তর নির্দেশ করে। সঠিক পানির স্তর বজায় রাখা অত্যাবশ্যক, কারণ পানির স্তর কমে গেলে টিউবগুলো অতিরিক্ত গরম হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রেসার গজ, বয়লারে আভ্যন্তরীণ চাপ পরিমাপ করে প্রদর্শন করে। ফিউজিবল প্লাগ, কম পানির স্তরের কারণে টিউব অতিরিক্ত গরম হলে এটি গলে যায় এবং বাষ্প নির্গত হয়ে ফায়ারকে নিভিয়ে দেয়, যা বয়লারকে মারাত্মক ক্ষতি থেকে রক্ষা করে। 4 নম্বর প্রশ্ন, বয়লারের দক্ষতা বলতে কি বোঝায় এবং এটি কিভাবে বাড়ানো যায়? বয়লারের দক্ষতা হলো উৎপাদিত বাষ্পের মাধ্যমে প্রাপ্ত তাপশক্তির সাথে জ্বালানি দহনের মাধ্যমে উৎপন্ন মোট তাপশক্তির অনুপাত। এটি সাধারণত শতাংশে প্রকাশ করা হয়। দক্ষতা বাড়ানোর উপায়গুলো হলো সঠিকভাবে কম্বাসন নিয়ন্ত্রণ, বয়লারের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা, তাপ পুনরুদ্ধারের সিস্টেম যেমন ইকোনোমাইজার, এয়ার প্রিহিটার ব্যবহার করা, সঠিক বয়লার ফিড ওয়াটার ট্রিটমেন্ট ব্যবহার করা। প্রশ্ন 5, ফিড ওয়াটার ট্রিটমেন্ট কেন গুরুত্বপূর্ণ? উত্তর, ফিড ওয়াটার ট্রিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপরিশোধিত পানিতে থাকা খনিজ পদার্থ বয়লারের টিউব এবং অন্যান্য অংশে স্কেল তৈরি করতে পারে। এই স্কেল তাপ স্থানান্তরে বাধা দেয়, যার ফলে বয়লারের দক্ষতা কমে যায় এবং ওভারহিটিং এর ঝুঁকি বাড়ে। এছাড়া অক্সিজেনের কারণে ক্ষয় হতে পারে, যা বয়লারের আয়ু কমিয়ে দেয়। প্রশ্ন 6, বয়লারের স্টার্টআপ এবং শাটডাউনের ধাপগুলো সংক্ষেপে বর্ণনা করুন। উত্তর, স্টার্টআপ, পানির স্তর পরীক্ষা, ভালভ খোলা বন্ধ করা, ফুয়েল ও এয়ার সাপ্লাই চেক করা, ইগনিশন করা, ধাপে ধাপে চাপ ও তাপমাত্রা বাড়ানো এবং সেফটি ডিভাইস চেক করা। শাটডাউন প্রক্রিয়া, ফুয়েল সরবরাহ বন্ধ করা, বয়লারকে ধীরে ধীরে ঠান্ডা হতে দেয়া, ভ্যান ভালভ খোলা, ড্রেন যদি প্রয়োজন হয় এবং সকল ভালভ সঠিক স্থানে রাখা। প্রশ্ন 7, বয়লার ব্লোডাউন কি এবং কখন এটি করা হয়? উত্তর, ব্লোডাউন হলো বয়লারের নিচ থেকে বাষ্প বা পানির মাধ্যমে কাদা, সলিড পদার্থ এবং ঘনীভূত লবণ দূর করার প্রক্রিয়া। এটি বয়লারের জলে গুণগত মান বজায় রাখতে এবং স্কেল গঠন কমাতে সাহায্য করে। এটি নিয়মিত বিরতিতে, শিফটের শেষে বা নির্দিষ্ট সময় পর পর অথবা জলের গুণগান পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে করা হয়। প্রশ্ন 8, বয়লারে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় এবং প্রতিটি জ্বালানির সুবিধা অসুবিধা কি? উত্তর, সাধারণ জ্বালানিগুলো হলো কয়লা, সহজলভ্য এবং সস্তা হলেও দূষণ বেশি এবং হ্যান্ডেলিং কষ্টকর। প্রাকৃতিক গ্যাস, পরিষ্কার জ্বালানি নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু সরবরাহ লাইনের উপর নির্ভরশীল। ফার্নেস অয়েল, উচ্চ তাপশক্তি সম্পন্ন, সংরক্ষণ ও পরিবহনে কিছু অসুবিধা আছে। বায়োমাস, নবায়নযোগ্য, পরিবেশ বান্ধব হলেও সরবরাহ ও সংরক্ষণ চ্যালেঞ্জিং হতে পারে। প্রশ্ন 9, বয়লারের জলের কঠিনতা বা হার্ডনেস বলতে কি বোঝায় এবং এর প্রভাব কি? উত্তর, জলের কঠিনতা বা হার্ডনেস বলতে পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণের উপস্থিতি বোঝায়। এর প্রভাবে বয়লারের টিউবে স্কেল তৈরি হয়, যা তাপ স্থানান্তরে বাধা দেয়, জ্বালানি খরচ বাড়ে এবং বয়লারের ক্ষতি করতে পারে। প্রশ্ন 10, বয়লারের ট্রাবল শুটিং বলতে কি বোঝায় এবং কয়েকটি সাধারণ সমস্যা এবং তার সমাধানগুলো বলুন। ট্রাবল শুটিং হলো বয়লারের সৃষ্ট সমস্যাগুলো শনাক্ত করা এবং তার সমাধান করা।
কিছু সাধারণ সমস্যা ও সমাধান দেয়া হলো: কম বাষ্প উৎপাদন, ফুয়েল এয়ার মিক্সিং পরীক্ষা করা, ফ্লু গ্যাস টেম্পারেচার চেক করা, স্কেল বা শুটিং পরীক্ষা, অতিরিক্ত ধোঁয়া, কম্বাসন অ্যালাইনমেন্ট চেক, গ্যাস সাপ্লাই অ্যাডজাস্টমেন্ট করা, জলের স্তর ওঠানামা, ফিড ওয়াটার পাম্প পরীক্ষা, অটোমেটিক লেভেল কন্ট্রোল চেক। প্রশ্ন 11, আপনার পূর্বে কর্মক্ষেত্রে বয়লার অপারেটিং এর সময় সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি কোনটি ছিল এবং আপনি কিভাবে তা মোকাবেলা করেছেন? এটি আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করুন। উদাহরণস্বরূপ, একবার বয়লারে ফিড ওয়াটার পাম্প হঠাৎ বন্ধ হয়ে গেছিল এবং পানির স্তর দ্রুত নামছিল। আমি তাৎক্ষণিকভাবে পাম্পের সার্কিট ব্রেকার চেক করি এবং দ্রুত ম্যানুয়াল পাম্প চালু করে পানির স্তর স্বাভাবিক করি। একই সাথে সুপারভাইজারকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধান করি। প্রশ্ন 12, বয়লার দুর্ঘটনায় পড়লে আপনার প্রথম 3টি পদক্ষেপ কি হবে? উত্তর: অবিলম্বে বয়লার শাটডাউন করা এবং ফুয়েল সরবরাহ বন্ধ করা, আশেপাশে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং বিপদ সংকেত দেয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জরুরি পরিষেবাকে অবহিত করা। প্রশ্ন 13, বয়লারের অপারেটিং ক্ষেত্রে আপনি কোন নিরাপত্তার নিয়মগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? উত্তর: আমি নিম্নলিখিত নিরাপত্তার নিয়মগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই: নিয়মিত সেফটি ডিভাইস পরীক্ষা করা, সঠিক পিপি ব্যবহার, বয়লার লগবুক সঠিকভাবে বজায় রাখা, সকল অপারেটিং প্রসিডিউর অনুসরণ করা, কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অবিলম্বে রিপোর্ট করা। প্রশ্ন 14, বয়লারের কোন অংশের নিয়মিত পরিদর্শন রক্ষণাবেক্ষণ প্রয়োজন? উত্তর: বয়লারে ফায়ার টিউব বা ওয়াটার টিউব, ফার্নেস, সেফটি ভালভ, প্রেসার গজ, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ফিড পাম্প, হুইল সাপ্লাই সিস্টেম, ফ্লু গ্যাস প্যাসেজ এবং ইনসুলেশন, এই সকল অংশের নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। প্রশ্ন 15, বয়লার পারফরমেন্স উন্নত করতে আপনার কি কোনো নতুন ধারণা বা অভিজ্ঞতা আছে? উত্তর: এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অনুযায়ী উত্তর দিন। উদাহরণস্বরূপ, বয়লারে ইকোনমাইজার স্থাপন করে ফ্লু গ্যাসের অবশিষ্ট তাপকে ফিড ওয়াটার প্রিহিটিং এ ব্যবহার করার ফলে জ্বালানি সাশ্রয় এবং দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া স্বয়ংক্রিয় ব্লোডাউন সিস্টেম স্থাপন করে জলের গুণমান আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রশ্ন 16, বয়লার পরিদর্শকের ভূমিকা কি? উত্তর: বয়লার পরিদর্শক হলো একজন সরকারি কর্মকর্তা যা অনুমোদিত বিশেষজ্ঞ, যিনি বয়লারের নিরাপত্তা, নির্মাণ, স্থাপন, অপারেশন এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নিয়মাবলী এবং মানদণ্ড মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন এবং পরীক্ষা করেন। তিনি বয়লারের লাইসেন্স প্রদান বা নবায়নের সুপারিশ করেন। প্রশ্ন 17, বয়লার লাইসেন্স না থাকলে কি ধরনের আইনি জটিলতা হতে পারে? উত্তর: বয়লার লাইসেন্স ছাড়া বয়লার চালানো সম্পূর্ণ অবৈধ। এর ফলে জরিমানা, বয়লার সিলগালা করা, আইনি মামলা এবং কি জেলও হতে পারে। এটি শুধু আইনি নয়, নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রশ্ন 18, বয়লার অপারেশন সম্পর্কিত বাংলাদেশের প্রধান আইন ও বিধিমালা কোনটি? বাংলাদেশের বয়লার অপারেশন সম্পর্কিত প্রধান আইনগুলো হলো বয়লার আইন 1923, বয়লার অ্যাক্ট 1923 এবং এর অধীনে প্রণীত বয়লার বিধিমালা 1951, বয়লার রুলস 1951 ও পরবর্তী সংশোধনগুলো। প্রশ্ন 20, আপনি কেন মনে করেন যে এই পদের জন্য আপনি সেরা প্রার্থী? এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এবং উৎসাহের ভিত্তি করে উত্তর দিন। যেমন, আমার বয়লার অপারেটিং এর 10 বছরের অভিজ্ঞতা আছে এবং আমি বয়লারের সকল নিরাপত্তা প্রোটোকল ও অপারেটিং পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল। আমি অত্যন্ত দায়িত্বশীল, সতর্ক এবং চাপের মধ্যেও কাজ করতে সক্ষম। আমার জ্ঞান ও দক্ষতা এই প্রতিষ্ঠানের জন্য মূল্যবান হবে বলে আমি বিশ্বাস করি। প্রশ্ন 21, বয়লারের হর্স পাওয়ার কি এবং এটি কিভাবে গণনা করা হয়? উত্তর: বয়লারের হর্স পাওয়ার বা বিএসপি হলো বাষ্প উৎপাদনের একটি একক যা নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় পানিকে বাষ্পে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় তাপশক্তি নির্দেশ করে। এক বিএসপি হলো 21,229 বিটিইউ ঘন্টা বা 9.806 কিলোওয়াট বাষ্পীভবনের সমতুল্য। এটি মূলত 300 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ফিড ওয়াটার থেকে 100 psi চাপে প্রতি ঘন্টা 34.5 পাউন্ড বাষ্প তৈরি করার ক্ষমতা বোঝায়। আধুনিক কালে এটি সাধারণত কিলোওয়াট বা মেগাওয়াটে প্রকাশ করা হয়।
প্রশ্ন 22, বয়লারের ডিএরেশন প্রক্রিয়া কেন করা হয়? উত্তর, ডিএরেশন প্রক্রিয়া হলো বয়লারের ফিড ওয়াটার থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস অপসারণের প্রক্রিয়া। এই গ্যাসগুলো বয়লারে মেটাল সারফেস ক্ষয় সৃষ্টি করে, যা বয়লারের আয়ু কমিয়ে দেয়। ডিএরেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় প্রতিরোধ করা হয় এবং ফিড ওয়াটারকে উচ্চ তাপমাত্রায় প্রিহিট করা হয়, যা বয়লারের দক্ষতা বাড়ায়। প্রশ্ন 23, বয়লারের শুটিং বলতে কি বোঝায় এবং এর ক্ষতিকর প্রভাব কি? উত্তর, শুটিং হলো বয়লারের ফায়ার টিউব বা ওয়াটার টিউবের পৃষ্ঠে অসম্পূর্ণ দহনজনিত কারণে কার্বনের কালো স্তর জমা হওয়া। এই শুটিং একটি তাপ অন্তরক হিসেবে কাজ করে, যা তাপ স্থানান্তরে বাধা দেয়। এর ফলে বয়লারের দক্ষতা কমে যায় এবং জ্বালানি খরচ বেড়ে যায়। মারাত্মক ক্ষেত্রে এটি টিউবগুলোকে অতিরিক্ত গরম করে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রশ্ন 24, বয়লারে ফ্লু গ্যাস অ্যানালাইজার কেন ব্যবহার করা হয়? উত্তর, ফ্লু গ্যাস অ্যানালাইজার ব্যবহার করা হয় বয়লার থেকে নির্গত ধোঁয়ার রাসায়নিক উপাদান বিশ্লেষণ করার জন্য। এটি অক্সিজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এর মাত্রা পরিমাপ করে এর মাধ্যমে কম্বাসন প্রক্রিয়ায় কার্যকারিতা বোঝা যায় এবং জ্বালানি দক্ষতা অপটিমাইজ করা যায়। এটি অতিরিক্ত এয়ার এবং পরিবেশগত নির্গমন নিয়ন্ত্রণ সহায়ক। প্রশ্ন 25, বয়লার মাউন্টিং এবং বয়লার অ্যাক্সেসরিজ বলতে কি বোঝায় এবং এর মধ্যে পার্থক্য কি? বয়লার মাউন্টিং, এগুলি বয়লারের অবিচ্ছেদ্য অংশ, যা ছাড়া বয়লার নিরাপদে চলতে পারে না। উদাহরণস্বরূপ সেফটি ভালভ, প্রেসার গজ, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ফিউজিবল প্লাগ, ব্লোব কক, এগুলি নিরাপত্তা নিশ্চিত করে। বয়লার অ্যাক্সেসরিজ, এগুলি বয়লারের কার্যকারিতা উন্নত করতে এবং দক্ষতা বাড়াতে সাহায্য করে, কিন্তু এগুলি ছাড়াও বয়লার চলতে পারে। উদাহরণস্বরূপ ইকোনোমাইজার, সুপার হিটার, এয়ার প্রিহিটার, ফিড পাম্প, ইনজেক্টর, স্টিম ট্র্যাপ। প্রশ্ন 26, বয়লার প্রাইমিং এবং ফোমিং বলতে কি বোঝায়? উত্তর, প্রাইমিং, বয়লার থেকে বাষ্পের সাথে হঠাৎ করে পানি কণা বেরিয়ে আসা এবং এটি সাধারণত উচ্চ লোড, জলের উচ্চ স্তর এবং অপর্যাপ্ত বাষ্পস্থান এর কারণে ঘটে। ফোমিং, বয়লারের পানি পৃষ্ঠে ফেনা তৈরি হওয়া। এটি পানিতে থাকা তেল, চর্বি বা অন্যান্য দ্রবীভূত পদার্থের কারণে ঘটে এবং প্রাইমিংয়ের ঝুঁকি বাড়ায়। প্রশ্ন 27, একটি বয়লারে স্টিম ট্র্যাপের কাজ কি? উত্তর, স্টিম ট্র্যাপ হলো এমন একটি স্বয়ংক্রিয় ভালভ যা স্টিম লাইন বা সরঞ্জাম হতে কনডেনসেট, ঘনীভূত পানি এবং অঘনীভূত পানি অপসারণ করে, কিন্তু বাষ্পকে ধরে রাখে। এর ফলে স্টিম সিস্টেমের দক্ষতা বজায় থাকে এবং ওয়াটার হ্যামারিং থেকে প্রতিরোধ করা যায়। প্রশ্ন 28, বয়লারে ওয়াটার ওয়াল কি এবং এর সুবিধা কি? উত্তর, ওয়াটার ওয়াল হলো বয়লারের ফার্নেসের ভিতর অংশে সারিবদ্ধ স্থাপন করা ওয়াটার টিউব। এই টিউবগুলোর মধ্যে দিয়ে ফিড ওয়াটার প্রবাহিত হয় এবং ফার্নেসের অতিরিক্ত উচ্চ তাপ শোষণ করে বাষ্পে পরিণত হতে শুরু করে। এর সুবিধা হলো ফার্নেসকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে, তাপ স্থানান্তরের হার বাড়ায় এবং বয়লারের বাষ্প উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে। প্রশ্ন 29, বয়লারে অটোমেটিক কম্বাসন কন্ট্রোল সিস্টেম কিভাবে কাজ করে? উত্তর, অটোমেটিক কম্বাসন কন্ট্রোল সিস্টেম বয়লারের বাষ্পের চাপ বা লোডের চাহিদার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি এবং দহন বায়ুর সরবরাহ নিয়ন্ত্রণ করে। এটি ফ্লু গ্যাস অ্যানালাইজারের ডেটা ব্যবহার করে কম্বাসন অনুপাত অপটিমাইজ করে, যার ফলে জ্বালানির দক্ষতা বৃদ্ধি পায় এবং নির্গমন হ্রাস পায়। প্রশ্ন 30, বয়লারে হাই প্রেসার কাট অফ কেন গুরুত্বপূর্ণ? উত্তর, হাই প্রেসার কাট অফ একটি সেফটি ডিভাইস যা বয়লারের আভ্যন্তরীণ চাপ একটি নির্দিষ্ট নিরাপদ সীমার উপরে চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফুয়েল সরবরাহ বন্ধ করে দেয়। এটি সেফটি ভালভে অতিরিক্ত সুরক্ষা হিসেবে কাজ করে এবং বয়লারকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করে, যা বিস্ফোরণের ঝুঁকি কমায়। প্রশ্ন 31, বয়লারে হাইড্রোস্ট্যাটিক টেস্ট কি এবং কখন করা হয়? উত্তর, হাইড্রোস্ট্যাটিক টেস্ট হলো বয়লারের চাপ ধরে রাখার ক্ষমতা এবং ফুটো বা লিকেজ আছে কিনা তা পরীক্ষা করে একটি পদ্ধতি। এই পরীক্ষায় বয়লারকে অপারেটিং চাপের চেয়ে বেশি চাপে পানি দিয়ে পূর্ণ করা হয় এবং নির্দিষ্ট সময় ধরে চাপ বজায় রাখা হয়। এটি সাধারণত বার্ষিক পরিদর্শনের সময়, বড় মেরামত বা নতুন স্থাপনের পর করা হয়। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে পাশে থাকুন আমাদের সাথে পরবর্তী ভিডিওর অপেক্ষায়। Let's start the video. Question: what is a boiler and what is its main function? Answer: a boiler is a closed vessel where water is converted into steam by applying heat. This steam is used as an energy source in various industrial processes such as electricity generation, heating, or performing mechanical work. Its main function is to convert thermal energy into steam energy by burning fuel.
Question: what is the difference between a fire tube boiler and a water tube boiler? Answer: fire tube boiler. In this boiler, hot gases or smoke flow through the tube, heating the water outside the tube to produce steam. It is generally used for low pressure and low steam production. Example: Lancashire boiler, Cornish boiler. On the other hand, water tube boiler, water flow through the tube and hot gases or smoke are outside the tube, heating the water to produce steam. It is used for high pressure and high steam production and is more commonly used for in industry. Example: Babcock and Wilcox boiler. Question: what are the main components of a boiler? Answer: the main component of a boiler include furnace for burning fuel, drum for holding water and steam, tube for heat transfer, superheater for superheating steam, economizer for heating feed water, air preheater for heating combustion air, blow down valve, safety valve, pressure gauge, water level indicator, etc. Question: what is the function of a boiler feed water pump? Answer: the function of the feed water pump is to supply the required amount of pure water to the boiler, which will be converted into steam. It pumps water at a pressure higher than the boiler operating pressure. Question: what is the importance of the boiler safety valve? Answer: the safety valve is an extremely important safety device for boiler. It automatically releases steam to reduce excessive pressure when the internal pressure of the boiler exceeds a certain limit, protecting the boiler from explosion. Question: briefly describe the boiler startup procedure. Answer: boiler startup is a caution process. Its steps include inspecting the boiler, closing drain, filling feed water, opening air vents, checking the ignition system, starting the burner, monitoring pressure and temperature, and gradually increasing the load. Question: briefly describe the boiler shutdown procedure. Answer: the boiler shutdown procedure is an important as a startup. Its steps include reducing load, stopping fuel supply, cooling down the boiler, opening drain, inspecting the boiler, and performing necessary maintenance. Question: why is it important to maintain the boiler water level? Answer: maintaining the correct boiler water level is crucial. If the water level is too low, the tube can overheat and rupture, leading to serious accident. Conversely, if the water level is too high, water can mix with the steam, priming or carryover will cause, which can damage turbine or other equipment. Question: what is boiler blowdown and why is it performed? Answer: blowdown is the process of draining a specific amount of water from the boiler drum. It helps control the concentration of dissolved solid like TDS and sludge inside the boiler, preventing scaling and corrosion, thereby increasing boiler efficiency and lifespan. Question: what is meant by boiler combustion control? Answer: combustion control refers to ensuring an efficient combustion process by maintaining the correct ratio of fuel and air in the boiler. Its goal is to maximize heat production and minimize pollutant emission. It is important for fuel saving and environment protection. Question: what are the main safety devices of a boiler? Answer: the main safety devices of a boiler include safety valve, water level indicator, pressure gauge, low water cutoff, high pressure cutoff,
flame failure device, blow down valve, manhole, and handhole. Question: what is the importance of boiler maintenance? Answer: regular boiler maintenance ensures safe and efficient operation, extends its lifespan, reduces unexpected breakdown, and lowers the operating cost. It helps prevent problems like scaling, corrosion, and fouling. Question: what specific point should be observed during boiler inspection? Answer: during boiler inspection, special attention should be paid to the condition of tube, drum, furnace, refractory, valve, gauges, pump, piping, and safety device. Looking for corrosion, crack, leaks, sealing, or slash. Question: what is boiler scaling and how does it affect boiler performance? Answer: scaling is the accumulation of hard mineral deposit on the internal surface of the boiler. It hinders heat transfer, leading to increased fuel consumption and a risk of tube overheating and rupture. Question: what are the ways to prevent boiler corrosion? Answer: boiler corrosion is prevented by feed water treatment like deaeration, chemical treatment, proper blowdown, pH control, and the use of oxygen scavenger. Question: what action would you take if the boiler has a low water level? Answer: low water level is an emergency. Immediate stop the fuel supply. Set the feed water pump if safe and allow the boiler to cool down. Identify and resolve the cause. Question: what action would you take if the boiler has high pressure? Answer: if high pressure occurs, the safety valve will operate automatically. If it does not, manually open the safety valve, reduce or stop the fuel supply, and try to increase the load. Identify and resolve the cause. What would you do if a boiler tube ruptures? Answer: if a tube ruptures, immediately shut down the boiler, drain steam and water, and prepare for repair. This is a serious emergency. Question: what are priming and carryover in a boiler? Answer: priming: water droplet escaping with steam from the boiler. This can be caused by rapid load changes, high water level, or water contamination. Carryover: solid particle escaping with steam. This can be caused by high TDS, high water level, or incorrect blowdown. Both can damage turbine and piping. Question: what action would you take if there is a flame failure in the boiler? Answer: if flame failure occurs, the burner will automatically shut down. If not, shut it down manually. Purge the furnace and identify and resolve the causes.